খবরের জেরে উড়িষ্যার কটকে দীর্ঘ ৮ দিন পর আটকে থাকার পর হরিশ্চন্দ্রপুরে তালগাছিতে নিজের গ্রামে ফিরলেন ১৯ জন পরিযায়ী শ্রমিক। বাংলাদেশের সন্দেহে গত সপ্তাহে মঙ্গলবার রাত্রিবেলাতেই এই ১৯ জন শ্রমিকদেরকে আটক করে রাখা হয়েছে কটকের মাংমা থানার পুলিশ এবং মাহঙ্গা থানার পুলিশ। তারা আটকে রেখেছিলেন, তাদেরকে একটি পরিত্যক্ত সরকারি ভবনে আটকে রাখা হয়। অভিযোগ ছিল এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ করে উড়িষ্যায় ঢুকে পড়েছে। শ্রমিকদের পরিবারের কাছ থেকে বিষয়টি জানতে পেরে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা যুব সভাপতি মনিরুল আলম তাদের নথিপত্র নিয়ে জেলা প্রশাসনকে পাঠায় ও মাহঙ্গা থানায় যোগাযোগ করে। তারপর জেলা শাসক নীতিন সিংহ হানিয়া ও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং রাজ্য সরকার সম্মিলিতভাবে গত ৮ দিন ধরে প্রচেষ্টা চালিয়ে তাদের পরিচয়পত্র সমস্ত উড়িষ্যার প্রশাসনকে পাঠিয়ে এই শ্রমিকদেরকে মুক্তি করলো এবং ট্রেনে চেপে এরা উড়িষ্যার কটক থেকে মালদা স্টেশনে এসে পৌঁছায়। তারপর মালদা থেকে গাড়ি করে আজ তালগাছিতে পৌঁছায় এই ১৯ জন শ্রমিক। গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন। ভোলাকে জানি, ভালোভাবে চিনিও জানি। যখন কোভিডে যখন আটকে ছিল তখন আমরা ওকে অনেক রকম হেল্প করে ওখান থেকে আমাদের সরকার সমস্ত রকম বাসের ব্যবস্থা করে আমরা তাদেরকে এনেছিলাম ২০১৯ সালে। এবার এই কয়েকদিন আগে আমি আমাদের সভাপতি মনিরুল সাহেব উদ্যোগে এবং আমরাও ছিলাম এবং আমাদের প্রশাসনের উদ্যোগে, আমাদের ডিএম সাহেবের উদ্যোগে, আমাদের বিশেষ করে সামিরুল সাহেব যে আমাদের এই পশ্চিমবঙ্গের যিনি এই লেবার কমিশনটা যিনি দেখেন, সামিরুল ইসলাম, সেই সামিরুল ইসলামের উদ্যোগে আজকে আমরা ওখান থেকে উড়িষ্যার কটক থেকে ১৯ জন আমাদের এই এলাকার লেবাররা এখানে পরিযায়ী শ্রমিকরা এখানে এসছে। আমি তাদেরকে খুবই অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারা খুব দুঃখের সাথে এখানে এসেছে। তাদেরকে বাংলাদেশি বলে তকমা দিয়েছিল, কিন্তু আমাদের সরকার এখানে সজাগ ছিল, আমাদের প্রশাসন সজাগ ছিল, আমাদের দিদি সজাগ ছিল। তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারা নিজের নিজের পরিবারে চলে এসেছে। কর্মসংস্থান সব জায়গায় আছে। অন্যান্য দেশের অন্যান্য রাজ্যের লোক আমাদের পশ্চিমবঙ্গ এসেও কাজ করে। আমাদের পশ্চিমবঙ্গেরও অনেক পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে। বিশেষ করে আমাদের এই এলাকার উড়িষ্যায় এরা হকারিগিরি করে, এরা কাজ করে। সেখান থেকে আজ থেকে না, দীর্ঘদিন ধরে ওখানে কাজ করে। তাদের একটা মোটামুটি ওখানে যাতায়াত আছে। তাদেরকে জানা সত্ত্বেও এই যে বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকার, তাদেরকে এই যে বাংলায় কথা বলা যে অপরাধ, তার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে কিছুদিন আটকে রেখেছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সামিরুল ইসলাম এবং আমাদের ডিএম সাহেবের এবং আমাদের এখানকার লোকাল প্রশাসনিক হিসাবে আমরা জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে আমরা ছাড়িয়ে নিয়েছি। এই তো বলছি, তো বাংলায় কথা বললেই। আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ উড়িষ্যাতে বাংলা কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে। এই ৮ দিন পর পুনরায় তাদেরকে ছেড়ে দেওয়াতে এই মুহূর্তে গ্রামে প্রশাসন, গ্রামবাসী তাদেরকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি বলবে? একেবারে সকালে তোমায় জানিয়ে রাখবো যে শুধুমাত্র এই যে মালদা বা খবর নয়, এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। উড়িষ্যায় যারা কাজ করতে গিয়েছিলেন বাংলার থেকে, পশ্চিম মেদিনীপুর থেকেও গিয়েছিলেন, তাদেরকেও কিন্তু আটক করে রাখা হয়েছিল। অভিযোগ কি না, তারা বাংলায় কথা বলার জন্য তাদেরকে সন্দেহ করা হয়েছিল যে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই জন্যই কিন্তু তাদের প্রতি এই দুর্ব্যবহার। এরপরেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। মালদার যে ১৯ জন শ্রমিক তারা কিন্তু কাজ করতে গিয়েছিলেন, সেখানে নির্দিষ্ট একটি কোম্পানির মাধ্যমে যোগাযোগ করে সেখানে দীর্ঘদিন ধরে কাজ করতেন, কিন্তু সেই সময় তাদেরকে একটি জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে সরকারি যে ভবন আছে সেখানে পরিত্যক্ত জায়গায় তাদেরকে রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এবং তাদের মুখে চোখে এখনো কিন্তু স্পষ্ট ছাপ রয়েছে দুশ্চিন্তার বা একটা বিভিন্ন চাপের। যদিও সেই খবর যখন তারা গ্রামে দেয়, মালদার যে তাদের নিজেদের বাড়ি রয়েছে সেখানে যখন খবরটি দেয়, সেখানে হরিশ্চন্দ্রপুরের যে এলাকা, সেই এলাকায় কিন্তু
পরিবারের একেবারে চোখে মুখে ঘুম উড়ে যায় এবং চিন্তার ভাবনা আসে। তারা যোগাযোগ করে স্থানীয় প্রশাসনের সাথে এবং স্থানীয় প্রশাসন তাদের জেলা সুপার এবং জেলা পুলিশ সুপার এবং জেলা শাসককে জানান এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখার পরে একটি চিঠির মাধ্যমে যোগাযোগ করেন উড়িষ্যা গভর্নমেন্টের সঙ্গে এবং তাদেরকে সেখানে জানানো হয় যে এদের সম্পূর্ণ বৈধ পরিচয়পত্র রয়েছে এবং তারা যেখানে বসবাস করেন তাদের সমস্ত জমি জায়গার কাগজপত্র রয়েছে। সেই সমস্ত কাগজপত্র ইমেল মারফত তাদেরকে পাঠানো হয়। সেখানকার উড়িষ্যার যারা প্রশাসন রয়েছেন তাদেরকে সমস্ত কিছু পাঠানোর পরে তারা খতিয়ে দেখে। সম্পূর্ণ বিষয়টি করতে কিন্তু প্রায় তো 1 সপ্তাহের উপর সময় লেগে যায় এবং সেই পুরো বিষয়টি সংবাদ মাধ্যম প্রচার করার পরে চোখে সামনে আসার ফলেই কিন্তু নড়ে চড়ে বসে উড়িষ্যা গভর্নমেন্ট এবং সেই খবরের জের ধরেই কিন্তু তারা তৎপর হয় এই সমস্ত যারা পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিল তাদেরকে বাড়ি ফেরানোর। ইতিমধ্যেই যে 19 জন শ্রমিক তাদেরকে কিন্তু ট্রেনে তুলে দেওয়া হয়েছিল উড়িষ্যা থেকে। সেখান থেকে তারা এসে মালদায় নামেন। মালদা স্টেশনে নামার পরেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনার ব্যবস্থা করা হয়। বিধায়ক গিয়ে উপস্থিত হন এবং তারা যখন বাড়িতে ফেরার পরে কার্যত খুশির এবং উৎসবের মহল তৈরি হয়। কারণ দীর্ঘদিন ধরে 10-15 দিন ধরে কিন্তু তারা তাদের যারা পরিবারের সদস্য ছিল তারা কিন্তু একটা দুশ্চিন্তায় ভুগছিলেন যে আদৌ ছাড়া পাবেন কি পাবেন না, উড়িষ্যা গভর্নমেন্ট সেখানে তাদেরকে কোনো জেলে ঢুকিয়ে দেয় কিনা, এই যে বিভিন্ন দুশ্চিন্তাগুলো ছিল সেইগুলো কেটে গিয়ে কার্যত খুশির মহল তৈরি হয়েছে। তবুও যেটা বলা যাচ্ছে যে স্বাভাবিকভাবে যে সমস্ত 19 জন পরিযায়ী শ্রমিক তারা যে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরলেও কিন্তু তাদের মধ্যে যে ভেতরে চাপা আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু এখনো কাজ করছে এমনটা আমরা জানতে পারছি। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এদিন শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন এবং উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার এবং বাড়ি যারা ফিরেছেন শ্রমিকরা তাদের চোখে মুখে এখনো যেন আতঙ্কের ছাপ রয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।